রাজ্যে পালাবদল আর একের পর এক দুর্নীতির পর্দাফাঁস। মাটিয়ায় ১০০ দিনের কাজে দুর্নীতি ফাঁস। পঞ্চায়েতের ২ সুপারভাইজারের কীর্তি ফাঁস। ৭০টি জব কার্ড হোল্ডারের সঙ্গে প্রতারণার অভিযোগ সামনে আসছে। লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ, আর সেই টাকা ফেরত চেয়ে রাতভর বিক্ষোভ দেখান স্থানীয়রা। সুপারভাইজারের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জিয়াউলের থেকে একবার জানবো, জিয়াউল, নির্দিষ্টভাবে কি কি অভিযোগ সামনে আসছে যে স্থানীয়রা তারা একেবারে বিক্ষোভে নামলেন, এবং কার বিরুদ্ধে মূলত এই অভিযোগ? দেখো, মূলত মাটিয়া থানার অন্তর্গত বিবিপুর দিগম্বর গ্রাম পঞ্চায়েতের ১৫টি ২ নম্বর বুথ, এখানে সুপারভাইজার রয়েছেন এজারুল মন্ডল এবং কুতুব মন্ডল। এই দুজনের এলাকার মানুষের যে প্রায় স্বাভাবিক যে মানুষ রয়েছে যারা জব কার্ড হোল্ডার, তাদের কাছ থেকে কেন কাজ কাজ না দিয়ে তাদের কাছ থেকে মোটামুটি টাকা সেখান থেকে তুলে নিয়েছে, এবং সেই জব কার্ড তারা নিজেরাই আটকে রেখেছে। এবং তারা কেউ এই বাংলা আবাস একাধিক যে আবাস প্রকল্পের টাকা, সেই প্রকল্পের টাকা কোনো উপভোক্তাদেরকে না দিয়ে সব টাকাটা তারা আত্মসাৎ করেছে। এবং এলাকার যে অন্তত যে অন্ধকার হলে যে লাইটের ব্যবস্থা সরকার করেছে, সেই লাইটের টাকাও তারা কিন্তু আত্মসাৎ করেছে, এমনটা অভিযোগ ছিল এলাকার মানুষজন। তারা কিন্তু এই ২ সুপারভাইজারকে গ্রেফতার করতে হবে, এবং এই যে টাকা বিশাল পরিমাণ নিউজ টাকা, কয়েক লক্ষ লক্ষ টাকা তারা আত্মসাৎ করেছে, সেই টাকা ফেরত দিতে হবে। এই দাবি তুলে কিন্তু এই ২ সুপারভাইজারের বাড়ির সামনে রাতভর বিক্ষোভ দেখানোর একটাই দাবি, এই ২ সুপারভাইজার তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে মানুষের কিন্তু কন্ট্রোল করেছিল এবং এই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল, এবং বারংবার বলার পরেও কোনো কাজ হয়নি। একাধিকবার কিন্তু অভিযোগ হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে তাদের টাকা ফেরত এবং জব কার্ড হোল্ডাররা জব কার্ড ফেরতের দাবিতেই মূলত এই ২ সুপারভাইজারের বাড়ির সামনে বিক্ষোভ দেখায়। কিন্তু তারা কিন্তু কখনো ক্যামেরার সামনে আসতে চায়নি, কিন্তু এলাকার মানুষের দাবি যে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা, লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। ধন্যবাদ জিয়াউল। ওই কাজ করেছি আমরা এবং টাকাও পাইনি কো। আর মাস্টার রোলটা দেখতে চাই, আর ওর খাতাটা দেখতে চাই যে খাতায় কত মানে লিখেছে, মানে প্রত্যেক দিনে কাজে মানে লিখেছে কিনা এটা আমরা দেখতে চাই। কি কাজ করেছিলেন? আমরা ১০০ দিনের কাজ করেছি। ১০০ দিনের কাজ করেছেন, কিন্তু টাকা পাননি? না। কত টাকা পান আপনি? আমি অনেক টাকা পাই। কত? ৮০-৮৫টা কাজের পয়সা দেয়নি? না। কি চাইতে গিয়েছেন? হ্যাঁ, চাইতে গিয়েছি। একবার আমার দিয়েছে, একবার ৪০০০ টাকা ঢুকিয়েছে। তারপর ওর বাড়ি গিয়ে আমার নাতি অসুস্থ ছিল, হসপিটালে যাও বলে ৫০০ টাকা ওর বাড়ির থেকে নিয়েছি। বলেছি কাজের টাকা ঢোকালে, চাইলে বলে কাজ হলে কাজের টাকা ঢোকাবো। কিন্তু এখনো টাকা পাননি? বাকি টাকা? না, বাকি টাকা